আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিডিওটা নতুন ভিডিও শুরু করলাম বাজার দিয়ে। আব্দুল্লাহর বাবা সামান্য কিছু বাজার আনছে, এই যে টমেটো, পেঁয়াজ, আলু, বেগুন, ভেন্ডি এগুলো আনছে। তো আমি আপুদের সাথে শেয়ার করলাম। তো আমাদের বাড়িতে যে খালাতো বোন আসছে, ও চলে যাবে, কারণ খালাম্মা একলা, তার জন্য খালাম্মা ফোন দিছে ওকে চলে যাওয়ার জন্য। যাই হোক, সবে বারাতটা ও আমাদের সাথে কাটাইছে, আলহামদুলিল্লাহ। আবার কবে দেখা হয় জানি না। এখান দিয়ে আদামণি, আপনাদের এদিকে কে কি বলে আমি জানি না। এটা আদামণিটা এখানে আশেপাশে পাওয়া যায়, কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় না, কিনতে হয়। তো দেখেন অনেক সুন্দর লাগছে, এটা আদামণি পাতা বলে। তো আব্দুল্লাহর বাবা কিনে আনছে, শাসনি করব। এখানে আরেকটা আলু দিব, তারপর টাকি মাছ দিয়ে শাসনি করব, অনেক মজা লাগে। তো আব্দুল্লাহর বাবার অনেক পছন্দ। যাই হোক, এই যে এখানে টাকি মাছটা আমি ভেজে নিছি, সিম, কাঁচামরিচ, তারপরে আলু, টাকি মাছ দিয়ে আলু দিয়ে আমি আদামণির শাসনি করব আর সিম ভর্তা বানাবো। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ থাকে, আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর যারা আমার নতুন জয়েন্ট করছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে যাবেন। যাই হোক, এখানে গতকালকে যে মাংস তরকারি আসছিল ওইগুলো এভাবেই রয়েছে। আব্দুল্লাহর বাবা অসুস্থ, আর আমারও একটু জ্বর ঠান্ডা। আসলে আব্দুল্লাহর বাবার কিছু হলে আমরা বাঁচব না। আব্দুল্লাহর বাবার জন্য সবাই দোয়া করবেন, উনি একটু অসুস্থ। যাই হোক, আব্দুল্লাহকে ঘুমিয়ে রেখে আমি ইফতারের আয়োজনটা করে নিচ্ছি। এই যে দেখেন, এই পাতা অল্প করে আনছে, 30 টাকার পাতা। জিনিসপত্র অনেক দাম। আমার শাশুড়ি এই পাতাগুলো অনেক সুন্দরভাবে কুচি কুচি করে শাসনি করবে। আসলে আমি করতে পারি না, আমার শাশুড়ি অনেক সুন্দরভাবে কুচি করে। এই যে দেখেন অনেক সুন্দর লাগছে পাতাগুলো। আমার শাশুড়ি ধুয়ে রেখে দিছে, তারপর পানিটা ঝরে গেলে তারপরে শাস্তি বানাবে। তো আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যাই হোক, এই যে দেখেন আব্দুল্লাহ ও দাদুর সাথে আদামণির পাতাগুলো কাটছে। ও দাদু দেখেন কত সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আসলে আমি ওইভাবে পারি না, তার জন্য আমার শাশুড়ি বলতেছে যে দাও আমি করে দিই। মাশাল্লাহ, আমরা যা করি আব্দুল্লাহ তা করার চেষ্টা করে, দাদুর দিকে ফলো করে আর নিজের হাতের দিকে তাকায়। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে। এই যে আমি বলতেছি তুমি পারবা না, ও বলতেছে হ্যাঁ পারবই। যাই হোক, চেষ্টা করা ভালো। তো সবাই দোয়া করবেন আব্দুল্লাহর জন্য। দাদুকে সাহায্য করে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ যেন সারা জীবন এইভাবে সবার পাশে থাকতে পারে। যাই হোক, এই যে দেখেন আমার শাশুড়ি আদামণিগুলো কেটে নিছে। তো এক এক করে শুকনা মরিচ দিয়ে দিছে, কাঁচা মরিচ দিলে কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজের সাথে শুকনা মরিচ দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিল। লবণ দিয়ে ভালোভাবে আমার শাশুড়ি মেখে নিচ্ছে। আসলে আমার শরীরটা যে এত অসুস্থ, আমি শোয়ার থেকেই উঠতে পারছি না। তো আমার শাশুড়ি যে সব কিছু মাখানোর পরে যে আলু আর মাছটা ভালোভাবে মেখে নেবে, নেওয়ার পরে তারপরে সব কিছু মিক্সার করে নেবে। আসলে আমরা আদামণি পাতাটায় এভাবে শাসনি করে খাই, অনেক ভালো লাগে। আব্দুল্লাহর বাবা এটা হলে তো আর কথাই নেই। এই যে দেখেন আব্দুল্লাহকে আমি বকা দিছি, পরে ঘরের সামনে বসে বসে কান্না করতেছে। তারপরে যখন ডাক দিছি, এই যে দেখেন আস্তে আস্তে হেঁটে আসছে। আসলে রাগও বুঝে আব্দুল্লাহ। যাই হোক, সব কিছু মিক্সার করার পরে আমার শাশুড়ি সরিষার তেল একটু পরিমাণের মতন দিয়ে দিছে। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, খারাপ লাগে না, ভালোই লাগে। এই আদামণি কিন্তু অনেক রোগের উপকার। এই যে বানানো হয়ে গেছে, তো আমি ভাত নিয়ে নিছি, খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।